বিসিবির পরিচালক, বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম, তিনি যেসব কথাবার্তা বলছেন সেই সব কথাবার্তাকে প্রশ্রয় দেয় বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এতটাই অথর্ব, এতটাই সাহসহীন, ভীতু, একজন পরিচালকের বিপক্ষে ব্যবস্থা নিতে ভয় পাচ্ছে। পরিচালক করছেটা কি? সত্যটা বলছে নাকি অসত্য বলছে? সে পুরোটাই একটা ভণ্ড লোক। আমি আপনাকে প্রমাণ দেই ভাই, সে আওয়ামী লীগ করছে। এখন আওয়ামী লীগ করে কি অপরাধ? না। সে হাসিনার সময়ে যা যা করছে তা এক কথায় চাটুকারিতা, সেটাও কি অপরাধ? না, অপরাধ না। তাহলে এখন যারা জয় বাংলা বলে তাদেরকে আপনি ধরতেছেন কেন? কিংবা আগে যারা এই ধরনের কর্মকাণ্ড করছে তাদের বাড়িতে আপনি হামলা করছেন কেন? কিংবা মব জাস্টিস করছেন কেন? তাহলে তো সেই বিচারে মব জাস্টিস তারও হওয়ার কথা, কিন্তু হয় নাই কেন জানেন? কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার খুবই কাছের লোক ছিলেন, এখনও আছেন, এম নাজমুল ইসলাম, এবং তার আশীর্বাদ পুষ্ট হয়েই তিনি বিসিবির পরিচালক হন। অখ্যাত, অপরিচিত একজন পুরো বাংলাদেশের লাইমলাইটে চলে আসছে বিকজ অফ তাইম ইকবালকে নিয়ে মন্তব্য করা এবং পরবর্তীতে পুরো ক্রিকেটারদের নিয়েই মন্তব্য করা। হ্যাঁ, আমরা জানি বাংলাদেশের কোনো বৈশ্বিক ট্রফি নাই, আমরা জানি বাংলাদেশ ক্রিকেট দল খুব ভালো পারফর্ম করে না বিদেশের মাটিতে, তবুও ক্রিকেট খেলছে এবং সেই ক্রিকেটটা মানুষকে কম্পিত করে, সবার মধ্যে ভালো লাগা মন্দ লাগা জন্ম দেয়, মানুষ আলোচনা করে। এই যে আমি আলোচনা করছি বিকজ অফ বাংলাদেশ ক্রিকেট, এবং সেই বাংলাদেশের ক্রিকেট নিয়ে তিনি ছোট করছে, ক্রিকেটারদের ছোট করছে। তিনি ক্রিকেটটাই ওন করে না। তিনি বলছে কি, যদি বোর্ড না থাকে তাহলে ক্রিকেটাররা কই যাবে, কি করবে, কেন ক্রিকেটারদের টাকা দেব? মোট কথা মামার বাড়ির আবদার, ওদেরকে আমি টাকা দেব, এইরকম একটা কথা বলছে এম নাজমুল ইসলাম। এবং তিনি ইংরেজি শিখাইছে, প্রেস কনফারেন্সে ইংরেজি শিখাইছে সাংবাদিকদের। তো খুব ভালো ব্যাপারটা কি জানেন? বাংলাদেশে এই মানুষগুলোই খুব কদর পায়, সম্মানিত হয়, এবং যা হয় আর কি, আপনার বেশভূষা যদি থাকে একটু ডিফারেন্ট, তাহলে আপনি সহজেই মানুষের মধ্যে একটা জায়গা করে নিতে পারেন, যেমনটা তিনি করতে পারছেন। এবং পুরোটা ব্যর্থতা হচ্ছে বিসিবির। বুলবুলের শক্তিটা নাই বলেই তিনি কিছু করতে পারবেন না। বুলবুল নিজেই অগণতান্ত্রিক। যদি গণতান্ত্রিক হতেন তাহলে সবাই মিলে নির্বাচন হতো, সেখানে তিনি জয়ী হতেন ভোটের মাধ্যমে। যেহেতু তিনি অটো চয়েস ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার, তো ওই পারপাসটাই সাফ করা এবং সেভাবেই দায়িত্বটা পালন করা, যেভাবে হয়ে আসতেছে, হচ্ছেই তো, চলছেই তো। এখন বাংলাদেশটাই যেমনটা চলছে ইউনুস মডেলে, বিসিবিও চলছে ঠিক ওই রকম মডেলেই। এই প্রতিবাদটা করবে কে? এই প্রতিবাদের ভাষা কি আছে, মানে সেই চরিত্র কি আছে বিসিবির? বিসিবি নিজেই একটা চরিত্রহীন একটা কোম্পানি। সেই কোম্পানি